হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছে? আমি অনেকদিন পর চলে এসেছি। আমি একটা হলিস ব্রেন গেম অলিম্পিয়াড 2024 অংশগ্রহণ করেছিলাম এবং আমি সেটাতে স্ক্রিনিং রাউন্ড দিয়ে আঞ্চলিক রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছি এবং আমার আঞ্চলিক রাউন্ডে ভেন্যু পড়েছিল চট্টগ্রামে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে আমি রাত 12টা-11টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের বাস ছিল রাত 2টার দিকে এবং আমরা অনেক আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তখন বাসের জন্য অপেক্ষা করছিলাম এবং তখন আমার একটু খিদে পেয়ে গিয়েছিল। এর জন্য 2 পিস কেক আর একটি স্যান্ডউইচ কেক কিনে এনেছিলাম খাওয়ার জন্য এবং আমরা ওয়েটিং করেছিলাম। এখানে একটি হোটেল আছে, নূরজাহান হোটেলে, ওখানে। এবং এই কেকগুলো অনেক সুস্বাদু ছিল। এরপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের বাস চলে এসেছে। এখন আমরা একটু পরে বাসে উঠব। একটু হাঁটাহাঁটি করছিলাম। বাস ড্রাইভার উনি একটু খাচ্ছিলেন, উনি একটু রেস্ট নিচ্ছিলেন। তো পরে আমরা বাসে উঠে পড়েছিলাম এবং এটা হচ্ছে কুমিল্লা থেকে চট্টগ্রামে যাওয়ার সেই রাস্তা। রাত 2টার দিকে, অনেক রাত ছিল এবং আমি বাসে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এতটাও রাস্তাটা দেখি নাই, কারণ আগামীকাল তো পরীক্ষা। তো রাতের বেলা না ঘুমিয়ে মাথাটা গরম থাকবে, এর জন্য আরও ঘুমিয়ে গিয়েছিলাম। আর অনেকক্ষণ জ্যাম ছিল, 30 থেকে 30 মিনিটের মতো বা 1 ঘন্টার কাছাকাছি জ্যাম ছিল। তো জ্যামে অনেকক্ষণ আমরা ওয়েট করা লেগেছে। পরে আস্তে আস্তে জ্যামটা ছাড়ছে। এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আমরা ওখানে একেখান স্টেশনে নেমে গিয়েছি। ওখানে নেমে আমরা ওখানে ভোর 5টা বাজে গিয়েছিলাম। তো ওয়েট করছি। পরীক্ষা ছিল সকাল 8টা-9টার দিকে। আর আমার এত সকালে কিছুই খেতে মন চাইছিল না। আমার কিছু খেতে ভালো লাগছিল না। আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেছেন। আই থিঙ্ক মনে হইতেছিল কিছুই খাবো না। তবু এরপরে আমরা আমার ভেন্যু যেখানে পাহাড়তলি হাই স্কুল অ্যান্ড কলেজ, ওখানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সিএনজি দিয়ে। আমার সাথে আমার মা এবং আমার নানা ভাই গিয়েছিল। তো আমি গুগল ম্যাপ দেখে দেখে দেখছিলাম যে আমি আসলে ঠিক জায়গায় পৌঁছাইতেছি কি না। এরপর আস্তে আস্তে সেই পাহাড়তলি স্কুল অ্যান্ড কলেজে পৌঁছে গেলাম এবং ওখানে ফার্স্টে কিছু হাঁটাহাঁটি করে নিলাম। অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু কেউই আসে নাই, কিছুই ভালোভাবে অ্যারেঞ্জ হয় নাই। তো সব ঘুরছিলাম যে স্কুলটা কেমন। আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্কুলটা এবং এই স্কুলটা হচ্ছে চট্টগ্রামের 1 নম্বর স্কুল এবং এই স্কুলে আমার ভেন্যু পড়েছে। স্টেজ এগুলো অনেক সুন্দরভাবে ওরা সাজিয়েছে এবং এই স্কুলটি আমার অনেক ভালো লেগেছে। এই স্কুলে প্রচুর পরিমাণে গাছ আছে। আমি গাছ অনেক ভালোবাসি। আর আমি চট্টগ্রামে গিয়েছিলাম 25 তারিখ রাতে, আর 26 তারিখ আমার পরীক্ষা ছিল। তো এতদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই আপনাদেরকে ব্লগটা দিতে পারি নাই। কারণ এই যে এখানে গার্জিয়ান জোন আছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ সবই আছে এবং আমি অপেক্ষা করতেছিলাম যে কখন শুরু হবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটা নিয়ে। এখানে আমাদের সিট প্ল্যান ছিল যা এখনও বসানো হয়নি এবং আমরা এখানে বসে বসেই অপেক্ষা করছিলাম কখন শুরু হবে, কারণ আমি অনেক আগে পৌঁছে গিয়েছিলাম। এবং এই স্কুলটি আমার অনেক ভালো লেগেছে এবং এখানে দেয়ালে অনেকগুলো লেখা ছিল। ওই লেখাগুলো পড়ছিলাম। যে লেখাগুলো হলো, শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তারপর হচ্ছে অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। আনন্দকে ভাগ করে এলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে ভালোবাসা। একজন মহৎ ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। এবং এগুলো পড়তে পড়তে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতেই অনেকে চলে এসেছে এবং অনেক
অ্যারেঞ্জমেন্টও শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। এবং আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে, আমাদের আইডি কার্ড, যে আইডি কার্ডের মাধ্যমে আমাদের বোঝা যাবে যে আমরা কোন ভবনে পড়েছি। এবং উনি দেখছিল যে আমি কোন রেজিস্ট্রেশন বুথে গিয়ে দাঁড়াবো, তো উনি আমাকে বলছিল। এবং আমি পরে জান ভাইয়া আর আম্মুর জন্য দাঁড়াচ্ছিলাম যে তোমরা আসো, পরে একসাথে চল। পরে এই আপুটাকে আমি আমার আইডি কার্ডটা দিয়েছি, অ্যাডমিট কার্ডটা। পরে উনি দেখছিল যে কার কাছে আমার আইডি কার্ডটা আছে, উনি খোঁজে আমাকে দিবে, এই নিয়ে উনি কথা বলছিল। আর আমি তো শুরু থেকে এক্সাইটেড, কখন কি পাবো, কিভাবে হবে। আর আমি এই ফার্স্ট টাইম, অনেকবার চট্টগ্রামে যাওয়ার সুযোগ আসছে, কিন্তু আমি কোনো সময় যাইনি চট্টগ্রামে। আর নয় আমার পরীক্ষা ছিল, নয় ব্যস্ত ছিলাম কুমিল্লাতে, নয় অন্য কোনো কাজ ছিল, এর জন্য যাওয়া হয় নাই। এবং সর্বশেষে আমি আমার আইডি কার্ডটাও পেয়ে গেলাম। এবং আমার মা এবং জান ভাইয়াকে একটি হ্যান্ডব্যান্ড পরিয়ে দেওয়া হবে। এবং এটাই ছিল আমাদের সিট প্ল্যান, আমাদের কার সিট কোথায় পড়েছে। এবং ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো তার সাথে কথা বলছিলাম। এবং ওখানে মোট 9টা গেম টোকেন দিয়েছিল, ওখানে অনেক ধরনের গেমের আয়োজন করা হয়েছিল। ওগুলোর মধ্যে আমি ফার্স্টে গেমটা খেলিনি, কিন্তু পরে পরীক্ষা দেওয়ার পরে গেম খেলে আমি 4টা গেম খেলেছিলাম, 4টার মধ্যে 3টা প্রাইজ পেয়েছিলাম। এবং আপনাদেরকে এই পরিবেশটা আমি শেয়ার করছি, কারণ আমার এই পরিবেশটা এত ভালো লেগেছে, মানে এত গাছপালা, বাইরে অনেক রোদ ছিল, আমার মানে রোদের মধ্যেও গাছপালাগুলো ছিল দেখে এতটাও গরম লাগেনি। আর যদি গাছপালাগুলো যদি না থাকতো তাহলে অনেক গরম লাগতো। যাই হোক, ভালোই হয়েছে যদি গাছপালাগুলো ছিল, তাই ভালো ঠান্ডা লাগছিল, এতটাও গরম লাগেনি যতই সূর্যটা থাকুক। ওখানে ওনারা উদ্ভাবন করছিলেন বেলুন দিয়ে, এবং বেলুনটা আকাশে উড়িয়ে দিলেন। এবং আমাদের এই অলিম্পিয়াডে উদ্ভাবন হলো, এবং এখানে পার্টিসিপেটের জন্য একটি সার্টিফিকেট পেয়েছি। এবং আমার পরীক্ষা শেষ, তো আমি আবার সেই চট্টগ্রামের থেকে কুমিল্লা দেশে রওনা দিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে সেই চট্টগ্রামের রাস্তা। এবং আমি আসার সময় ঘুমিয়ে গিয়েছিলাম। ওখানে আমার ফ্রেন্ড বসেছিল, আমার জান ভাই বসেছিল, আর আমার সাথে আমার মাম বসেছিল। এবং আমি এরপর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আপনি এগুলো এনজয় করেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবারের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, বাই।